মধ্যে দুর্নীতি করে, আপনারা তাদেরকে চেনেন কম বেশি। আমি জিজ্ঞাসা যদি করি, যারা আপনার রাস্তাটা খেয়ে ফেললো, যারা ব্যাংকটা খেয়ে ফেললো, যারা দেশের টাকা বিদেশে লোপাট করে পাঠায় দিল, বুঝে থাকলে কুমিল্লার শিক্ষিত মানুষ আপনারা বলেন তো, এরা কি অশিক্ষিত মানুষ নাকি শিক্ষিত মানুষ? এরা সবাই শিক্ষিত মানুষ, আমরা দেখেছি। এরা কম বেশি পড়ালেখা জানা মানুষ। এরা সবগুলা মানুষ আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা নেওয়া মানুষ। কিন্তু এই মানুষগুলা দুর্নীতি করলো, এই মানুষগুলা কাম করলো। কারণ কি? কারণ বোঝা যায়, পরিবর্তনের যেই জায়গাটা হওয়ার কথা ছিল, এই মানুষগুলার অন্তরের মধ্যে কোরআন দিয়ে ওই পরিবর্তন হয় না। সিসি ক্যামেরা কাজ করে না। সিসি ক্যামেরা যদি কাজ করতো, তাহলে আমার সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটতো না। আমি গেছি পাসপোর্ট অফিসে, যাওয়ার পরে পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টে রিনিউ করা দরকার তাড়াতাড়ি করে, কেননা 6 মাসের নিচে নেমে গেলে পাসপোর্ট আপনাকে আর কোনো ভিসা দিবে না। একজন আমারে বলছে পাসপোর্ট অফিসে যাচ্ছেন, ভালো কথা, তবে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যায়েন। আমি একটা কলম আর কাগজ নিয়ে গেছি, যদি সই করা লাগে। প্রস্তুতির মানে তো এইটা না ভাই, ওই প্রস্তুতি মানে তো এইটা না। আপনারা বুঝেন তাহলে প্রস্তুতি মানে কি কলম কাগজ না, কিছু মাল সামানার সাথে নিয়ে যাওয়া লাগবে। মাল সামানার সাথে নিয়ে গেছি, যাওয়ার পরে আমারে দোতলার মধ্যে তুলে শুধু ঘুরাই। কিরে ভাই, তোমার না দিয়ে দেওয়ার কাজ, তুমি দিয়ে দাও, কিন্তু দিয়ে দেয় না, খালি ঘুরাই। আবার আমার কাছে প্রস্তুতিও আছে, প্রস্তুতিও চায় না। অনেকক্ষণ পরেই ওই লোক দোতলার থেকে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচে নামতেছি, একটা সিঁড়ি, এর মধ্যে ল্যান্ডিং, আবার নিচে একটা সিঁড়ি, উপর থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে যে ল্যান্ডিং যেই জায়গাটা দাঁড়ানোর, এরপরে আবার নিচে নামবো। ওই জায়গায় আসার পরে ওই লোক বলতেছে কিছু মাল ছাড়েন। আমি বললাম এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি, এত দুনিয়া ঘুরায়া তারপরে এই জায়গায় নিয়ে এসে কি জন্য টাকা চাস? বলে হুজুর আর বলেন না, এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি, সব জায়গাতে ক্যামেরা ধরে, কেবলমাত্র এই জায়গাটাতে ক্যামেরা ধরে না। কেন বললাম এই কথা প্রিয় ভাইরা? আল্লাহ কোরআনে যে বললেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন, তোমার যদি চেতনায় পরিবর্তন না হয়, নৈতিকতায় পরিবর্তন না হয়, উপরে উপরে তুমি যতই সিসি ক্যামেরা লাগাও, তোমার জীবনে কোনোদিনও সমাজে পরিবর্তন আসবে না। সমাজে পরিবর্তন আসতে হলে নবীজির চরিত্র আর কোরআনের আদর্শ দিয়ে আপনার পরিবর্তন করা লাগবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কেন এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা?